বিয়ের প্রথম দিনেই রাজপুত্র রানীকে খাদে ফেলে দেন। রানী হতবাক হয়ে গেলেন। আমি কি করলাম? ঘুম থেকে ওঠার সাথে সাথে সে দেখতে পেল যে খাদটি কোনো কবরস্থানের চেয়ে কম নয়। নারীদের গয়না চারদিকে ছড়িয়ে ছিটিয়েছিল। সে এখন বুঝতে পারল যে প্রতি বছর রাজা ড্রাগনকে খুশি করার জন্য একটি মেয়েকে বলি দেন। আগুনের শিখা থেকে বাঁচতে রানী গুহার দিকে দৌড়ে গেলেন, কিন্তু গুহার ভেতরের দৃশ্য আরো ভয়ঙ্কর ছিল। সেখানে একটি মেয়ের পোড়া দেহ পড়েছিল। রানী দেখলেন যে আগুনের শিখা আবার তার দিকে এগিয়ে আসছে। সে দৌড়ালো, কিন্তু তারপর তার পা দড়িতে আটকে গেল। আগুনে তার একটি পা পুড়ে গেছে। যন্ত্রণায় সে পোড়া পায়ের পাতাটি কাপড় দিয়ে বেঁধে একটা ছোট বাতি জ্বালিয়ে উপায় খুঁজতে লাগল। তারপর তার পা পিছলে গেল এবং সে একটি সরু খাদে পড়ে গেল। নিচের পাথরটি ভেঙে গেল এবং সে একটি খোলা জায়গায় পড়ে গেল, কিন্তু এখন প্রদীপের আলো নিভে গেছে। অন্ধকারে হাতড়তে হাতড়তে সে আবার সেই একই জায়গায় পৌঁছে গেল যেখানে ড্রাগনটি ছিল। ড্রাগনটি আগুন ছিটাতে যাচ্ছিল। ঠিক তখনই রানী পিছলে তার গুহার ভেতরে ঢুকে গেল। এখানে একটু আলো ছিল। মৃত মেয়েদের ছবি দিয়ে দেয়ালগুলো ঢাকা ছিল। চিহ্নগুলো ছিল পালানোর সূত্র। রানী ক্লান্ত ছিল, সে সেখানেই ঘুমিয়েছিল। রাতে সে স্বপ্নে দেখেছে এখানে আগে মারা যাওয়া সব মেয়েদের মুখ। সকালে ঘুম থেকে উঠে সে দেখেছে যে তার পোড়া অংশ সেরে গেছে। এটা সবই হয়েছে জ্বলন্ত পোকামাকড়ের কারণে, যা সেরে উঠছিল। এখন তার আশা ছিল। সে আলো নিয়ে এগিয়ে গেল। উপায় খুঁজতে খুঁজতে সে তার কাপড় তুষারের মধ্যে আটকে দিল এবং উপরে উঠতে শুরু করল। তারপর তুষার ভেঙে আবার পড়ে গেল, কিন্তু ভাগ্যক্রমে তার কাপড় ধারালো বরফের স্তূপে আটকে গেল। তারপর সে আবার চেষ্টা করে অবশেষে বেরিয়ে এলো। রানী বেঁচে ছিল। রানী এখন বদলে গেছে। সে তার মতো অন্যদের বাঁচাবে।